আজকে তৈরি করব কাঁঠাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি পিঠা রেসিপি। এটা খাইতে এত বেশি মজা, ছোট বড় যাকে এই পিঠা খাওয়াবেন সেই কিন্তু এই পিঠার প্রেমে পড়ে যাবে। খুব অল্প সময়ের ভিতরে এই পিঠা রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। চা বসিয়ে দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। এতটাই সোজা আর এতটাই অল্প সময় লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকে আর একটি নতুন রেসিপি দেখার জন্য। রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি কিছু কাঁঠালকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে নিয়েছি একটি হাঁসের ডিম। আপনারা চাইলে কিন্তু মুরগির ডিমও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার হাতের কাছে হাঁসের ডিম ছিল, আমি সেটাই নিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম ভরা ভরা 1 কাপ থেকে অল্প একটু কম চিনি। চিনিটাকে এবার ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে প্রায় 2 কাপ আটার মতো পিঠা বানাবো, সেই জন্য আমি এখানে একটা ডিম দিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু ডিমটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, মানে আপনাদের পরিমাণ অনুযায়ী বানিয়ে নেবেন। ডিমের সঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে দেখেন, অনেকক্ষণ ফেটানোর পরে এরকম ফেনা ফেনা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে যে কাঁঠালের পিউরিটা করে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। আমার এখানে 1 কাপ পরিমাণ কাঁঠালের পিউরি আছে। এবার চিনি, ডিমের সঙ্গে কাঁঠালের পিউরিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে ব্যবহার করব গুঁড়া দুধ। আপনারা চাইলে ব্যবহারও করতে পারেন বা নাও করতে পারেন, তবে এই গুঁড়া দুধটা দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। আমি এখানে 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি এখানে আটা ব্যবহার করব। আপনারা চাইলে আটা, ময়দা যে কোনোটা ব্যবহার করতে পারেন, অথবা চাইলে চালের গুঁড়িও কিন্তু ব্যবহার করা যাবে। ছোট চামচ দিয়ে করতে আমার অসুবিধা হচ্ছিল, সেজন্য বড় একটা তরকারি চামচ নিয়ে নিলাম। এবার এটা দিয়ে খুব ভালোভাবে আটাটাকে মিশিয়ে নিলাম। 1 কাপ আটা মেশানোর পরে এবার আমি এখানে আরও কিছু জিনিস ব্যবহার করব। এবারে চামচটাকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই চামচ ভরে ভরে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা আমি এখানে রান্নার তেল নিয়েছি, আপনারা রান্নার তেল দিয়ে নেবেন। এতে করে তেলে ভাজার সময় পিঠাগুলো কিন্তু তেলটা একটু কম টানবে। তো এই পর্যায়ে তেলের সঙ্গে পিঠার ডোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ব্যবহার করব সোডা। এখানে আমি খাবার সোডা ব্যবহার করেছি। খাবার সোডা ব্যবহার করলে কিন্তু পিঠাগুলো ফুলে একদম দ্বিগুণ হয়ে যাবে, আর খেতেও কিন্তু মজা লাগবে, একদম নরম তুলতুলে হবে। সেজন্য এখানে আমি 1 চা চামচের থেকে একটু কম এখানে আমি সোডা ব্যবহার করেছি। এবার সোডার সঙ্গে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সোডার সঙ্গে যখন এই পিঠার মিশ্রণটাকে মিশিয়ে নিব, তারপর যদি মনে হয় যে আমার পিঠার ডোটা একটু পাতলা পাতলা হয়ে গেছে, তখন কিন্তু এখানে আরও একটু আটা ব্যবহার করতে হবে। তো আমিও সেই কাজটাই করছি। আবারও আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। এবারও আমি অল্প অল্প করে আটা এখানে মিশিয়ে নিব। এতে করে আটাটা কিন্তু দলা পেকে যাবে না, আর আমার যতটুকু পরিমাণে লাগবে ততটুকুই দেওয়া যাবে। তো আমার এখানে 1 কাপ থেকে অল্প পরিমাণে একটু বেঁচেছে। ধরেন লাস্টের 1 কাপ থেকে 4 ভাগের 1 ভাগ রয়ে গিয়েছে। আর আমার ডোটা সেম এরকম হয়েছে। সেম এভাবে করেই আপনারা করে নেবেন। একটু শক্ত হতে হবে, এত বেশি নরম যেন না হয়। তারপর আমি একটা ডালের চামচ নিয়ে নিয়েছি। এই যে দেখেন চামচটা, এই চামচটার ভিতরে এখন আমি তেল ভরিয়ে নিব। এবার তরকারির চামচটা দিয়ে ডালের চামচের উপরে এভাবে করে ভরে ভরে আমি 1 চামচ করে পিঠার ডো নিব। এতে করে পিঠাগুলো সবগুলো এক সাইজের হবে আর একসাথে সুন্দর করে হয়ে যাবে। আর চামচটার গায়ে তেল লাগানোর কারণে কিন্তু চামচ থেকে পিঠার ডোটা খুব সহজে খুলে আসবে। এভাবে করে আপনারাও ট্রাই করবেন, দেখবেন অনেক সুন্দর হবে পিঠার সাইজগুলো, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে, আর সবগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। চুলার আঁচটা কিন্তু একদমই কমিয়ে রাখতে হবে। আমার চুলার আঁচটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন, এভাবে করে একদম কমিয়ে রাখতে হবে চুলার আঁচটা। আর একটা পিঠা দেওয়ার পরপর কিন্তু চামচটাকে আবার তেলের ভিতরে ডুবিয়ে নিতে হবে। এতে করে চামচের গায়ে কিন্তু পিঠার ডোটা লাগবে না। লো হিটে বেশ কিছুক্ষণ জাল করার পরে আমি পিঠাগুলোকে আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। খুব সাবধানে পিঠাগুলোকে উল্টাতে হবে, যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। লেগে গেলে কিন্তু একটার গা থেকে আরেকটা পিঠা ভরে যাবে। তো এভাবে করে খুব অল্প আঁচে আমি পিঠাগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে দেখেন আমার কালারটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কিন্তু মনে হচ্ছে যে পিঠাগুলো খুব ইয়ামি হয়েছে, তাই না? তো এভাবে করে আমি আমার পছন্দ অনুযায়ী কালার এনে তারপর এগুলোকে নামিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। ছোট থেকে বড় যাকে এই পিঠা খাওয়াবেন সেই কিন্তু এই পিঠার ফ্যান হয়ে যাবে। এতটা মজা এই পিঠাটা, আর পিঠা থেকে কিন্তু একদম কেকের স্মেল বের হচ্ছিল। কাউকে যদি আপনি কেক বলেও খাওয়াই দেন তাহলেও কিন্তু চলবে, এত মজা। আমার কিন্তু পিঠার ডো আরও একটু ছিল, তো ওইটাকে দিয়ে আমি একদম কেক বানিয়ে ফেলছি।
যারা যারা এই ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা ফলো করে যাবেন। আজকের মতো এই ছোট্ট ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।